চলে এলাম কলকাতা থেকে বহরমপুর আরাধনা বাসের জন্য। শাহবাবু বলেছিলেন, ডেকেছিলেন কিছু সমস্যার জন্য আরাধনা। শুধু ভলভো না, ভলভো ছেড়ে স্ক্যানিয়াও আছে, স্ক্যানিয়ারও কিছু সমস্যা আছে, ভলভোতেও আছে। আজকে আমাদের সামনে আছেন ক্যাপ্টেন রফিকদা। কিছু সমস্যা আছে, তোমার কিছু সমস্যা থাকলে বলো। দাদা, তোমার কি প্রবলেম, কি ফেস করছো, মানে গাড়িটা চালাতে চালাতে কি প্রবলেম ফেস করছো? প্রবলেম হচ্ছে আপনার আমার ডিসপ্লেতে অয়েল প্রেসারের সিম্বল আসছে, মানে একটা অয়েলের সাইন আসছে। হ্যাঁ, একটা অয়েলের সিম্বলটা মারছে। কখন মারে? আসছে, আবার 2-4 মিনিট পর আবার চলে যাচ্ছে, আবার আসছে। মানে কখন? রানিং এ হচ্ছে। গাড়ি দাঁড়ানো অবস্থায় না? না, দাঁড়ানো অবস্থা নয়, রানিং এ হচ্ছে। তারপরে আরো সমস্যা আছে আপনার, ওই ব্যাকে গেলে হালকা ঝাটকা মারছে, মানে যখনই ব্যাক করছে তখন গাড়িতে যেন এরকম করে, মানে জাস্ট ইয়ে করছে, ধাক্কা মারছে। আর টানটা একটু মনে হচ্ছে কম হচ্ছে, লেট পিক আপ হচ্ছে, গাড়িটা লেট পিক আপ আসছে। কোন জায়গায় ব্রিজে উঠতে কষ্ট হচ্ছে, আরপিএম বেড়ে যাচ্ছে, এরকম কিছু মনে হচ্ছে? এরকম কিছু মনে হচ্ছে না, কিন্তু টানটা কম আসছে। আর কিছু সমস্যা? না, আর কোনো সমস্যা নেই, এমনি এইগুলো তো। আসুন টেক টুলস লাগাই, টেক টুলস লাগিয়ে দেখা যাক ড্রাইভারের রিপোর্ট অনুসারে কি ফল কোড জেনারেট করছে। যেহেতু এখন কোনো ফল কোড নেই, স্টপ অবস্থায়, টেক টুলস লাগানো যাক, লাগিয়ে দেখা যাক যে কি ফল কোড জেনারেট করছে। টেক টুলস অপারেট হচ্ছে, টেক টুলস একটু ওপেন হতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, ডিকিটা খুলতো। হাজারো গন্ডা ফল্ট কোড আছে, ব্রেক রিলেটেড কিছু আছে। আমরা মেন যেটা যাব, যেটা ইঞ্জিন সিস্টেমে যাও, ইঞ্জিন সিস্টেমে যাও, ইঞ্জিন সিস্টেমে কি আছে সেটা দেখব। ওনারা যেটা বলছিলেন যে ইঞ্জিন, এই দেখেন ইঞ্জিন অয়েল প্রেশার, তারপর হচ্ছে এয়ার ফিল্টার, অ্যাম্বিয়েন্ট এয়ার টেম্পারেচার, তারপরে আছে অ্যাম্বিয়েন্ট এয়ার টেম্পারেচার, তারপরে ভিসিবি, হ্যাঁ
সব ইনঅ্যাক্টিভ আছে। আমরা ইঞ্জিন অয়েল প্রেশার কতবার এসছে, 255 বার। ওটা দেখা যাক ইঞ্জিন অয়েল প্রেশারটাকে। উপরে 255 বার অয়েল প্রেশার এসছে, তার মানে মেজরিটি প্রবলেম দেখা যাচ্ছে যে ইঞ্জিন অয়েল প্রেশারের উপরেই বেসিক্যালি বেস করে দেখা যেতে পারে। আর একটা আছে ইলেকট্রিক্যাল সমস্যা আছে, গাড়িটা লেট পিক আপের কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে অ্যাডব্লু রিলেটেড কিছু সমস্যা আছে, মানে ডাটা লিঙ্ক দেখেছি PSIT 229, যেটা ডাটা লিঙ্কের একটা দেখা যাচ্ছে MID 233। দেখুন এটাও একটা ফল কোডটা অ্যাক্টিভ হয়ে আছে। ড্রাইভার যেরকম বলছিল যে গাড়িটা লেট পিক আপের কারণ হচ্ছে এটা, যে ডাটা লিঙ্ক আসার কারণে গাড়িটা পিক আপ নিচ্ছে না। গাড়ি ঝাটকা মারার কারণও এটা হতে পারে। এটা হওয়ার কারণ হচ্ছে যে পিক আপ ড্রপ হলে, যেহেতু দেখা যাচ্ছে পিক আপ ড্রপ হলে সেক্ষেত্রে তো আপনার গাড়ি তো ঝাটকা মারবেই অবভিয়াসলি। গিয়ারের কোন রকম সমস্যা আসছে কিনা দেখি। গিয়ারের গিয়ার নিচের দিকে চলে আসো, নিচের দিকে ব্যাস। এই যে দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে ডাটা লিঙ্কের কিছু সমস্যা আছে, মানে এই ইঞ্জিন সিস্টেমের যে ডাটা লিঙ্ক এখানে এসেও উপস্থিত হয়েছে। এখানটাও কিছু দেখা যাচ্ছে ফল কোড। চলো ডাউন করো, অনেক ফল কোডই দেখা যাচ্ছে, সেগুলো ইনঅ্যাক্টিভ কিছু আছে, কিছু ইনঅ্যাক্টিভ আছে, কিছু অ্যাক্টিভ আছে। তো আমরা ফার্স্ট একবার দেখে নেবো যে ফল কোডটা আগে ইনঅ্যাক্টিভ ফল কোডটাকে ডিলিট করে দেওয়া যায়, কারণ এত ফল কোড কখন কোনটা এসছে সেটা বোঝা যাবে না। তো আগে ইনঅ্যাক্টিভ ফল কোড মানে টোটাল ফল কোডটাকে ডিলিট করা যাক। যেটা অ্যাক্টিভ থাকবে সেটা তার বেসিসে আমাদেরকে কাজ করতে হবে। আমরা ইনঅ্যাক্টিভ ফল কোড সব ডিলিট করে দিয়েছি। এবার দেখা যাচ্ছে সব কটাই অ্যাক্টিভ ফল কোড। এখন যে কটা ফল কোড আছে সব কটাই অ্যাক্টিভ ফল কোড। তাহলে অ্যাক্টিভ ফল কোডগুলো আমার তার উপরে বেসিস করে আমাকে কাজ করতে হবে। যেমন এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ ফল কোড কি আছে না, MID 233। MID 233 মানে হচ্ছে আপনার অ্যাডব্লু ইস্যুতে কোনো রকম ডাটা লিঙ্কের সমস্যা আছে। কোন ডাটা লিঙ্কের না, হাই লিঙ্ক J1939 এর এই যে ডাটা লিঙ্কটার, এই লিঙ্কটার সমস্যা আছে। তাহলে এই লিঙ্কের সঙ্গে যখন এখানে সমস্যা আছে নিশ্চয়, তার মানে এই লিঙ্কটাই আবার গিয়ার বক্সের সঙ্গে অ্যাটাচ আছে। তার মানে গিয়ার বক্সে কত দেখাচ্ছে যে PSID 232। দেখুন একই ফল কোড একই সঙ্গে জেনারেট করবে। তাহলে যার জন্য কি হচ্ছে যে ইঞ্জিন আপনার লেট পিক আপ আসছে। লেট পিক আপের আসার কারণ এইটা, আর এই কারণেই আপনার ব্যাক গিয়ারে ঝাটকা মারছে। ব্যাক গিয়ারে কি হচ্ছে, পাওয়ারটা একটু বেশি লাগছে, তখনই যখন তেল সেই পরিমাণে পর্যাপ্ত পরিমাণে যদি তেল না পায় ইঞ্জিন, সেক্ষেত্রে আপনার গাড়ি ঝাটকা মারবে। দেখা যাক আগে এই ফল কোডটা আমরা ইনঅ্যাক্টিভ করার চেষ্টা করি, ইনঅ্যাক্টিভ করার তারপরে দেখবো যে আপনার এই ফল কোডটা আর আসছে কিনা। আবার নেক্সট টাইম আমরা আসবো কাজবাজ করে পুরো কমপ্লিট করার পর আবার দেখবো যে ফল কোড কি আছে। চলেন, গাড়িটার সার্ভিস আছে, বেসিক সার্ভিস, মোবিল চেঞ্জ। আমাদের বেসিক সার্ভিস মানে মোবিল চেঞ্জ। আর যে কোনো পিছনের ইঞ্জিনের কাজ করার আগে ফার্স্ট আমরা যেটা খুব ইম্পর্টেন্ট বা আমাদের ভলভোর তরফ থেকে এটা শেখানো হয়, যখনই আমরা ইঞ্জিনের পিছনে কাজ করব তখনই এমার্জেন্সি সুইচ, এই সুইচটা অফ করে দিতে হবে। এটা থাকে 1 নম্বরে, এখানে দেখেন 1 নম্বর, এটা 0। 1 মানে হচ্ছে অন, যেটা হচ্ছে এটাকে অন থাকলে তাহলে সামনের দিক থেকে যে কেউ গাড়ি স্টার্ট করতে পারবে। আর আমি যদি এটাকে অফ করে দিই মানে 0তে করে দিই, তাহলে এর মানে হচ্ছে যে সামনে থেকে কেউ চাবিতে বসে থাকুক ড্রাইভার সিটে, হাজার চেষ্টা করলেও গাড়ি স্টার্ট হবে না। চলো এবার নিচে ফ্ল্যাপ খোলা চালু করি। আমাদের দীপকদার প্রস্তুতি নিয়ে ফেলেছে, নিচে ফ্ল্যাপ খোলা চালু হয়ে গেছে অলরেডি।
সার্ভিস করতে করতে অজস্র বৃষ্টির আগমন, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। এবার তাতেও কি আমাদের কাজ বন্ধ করে দেবো? বন্ধ করা যাবে না, কারণ কাজ করলে পয়সা, না করলে না। অতএব আমাদের লাইফটা এরকম, ঝড় জল বৃষ্টি যা কিছুই হোক না কেন কাজ করতেই হবে। কি দীপকদা, কি বলো, কাজ করা কি বন্ধ করে দেবে? আমার বক্তব্য ঠিকই আছে, কাজ করলে তো টিকে যাবে, না কাজ করলে টিকে যেতে হবে। কাজ করলে পয়সা পাওয়া যাবে, নাহলে না। তো অতএব কাজ আগে, তারপরে বৃষ্টি বাদল ঝড়, যতক্ষণ পরিস্থিতি ভালো আছে ততক্ষণ কাজ করতে হবে, এটাই। চলো চলো, ফিল্টার খোলো, ফিল্টার খোলো, ঝটঝট। আস্তে আস্তে, মুখে যাতে না পড়ে যায় গরম গাড়ি, খুব সাবধানে। আমরা কোনো ওয়ার্কশপে কাজ করছি না, আমরা কাস্টমারের ডেটাতে এসে কাজ করছি, যার কারণে আমাদের এই রকম পরিস্থিতি। মানে এই বালতি আপনারা দেখে মনে করবেন যে বালতিতে কেন হচ্ছে, নিচে শুয়ে কেন। তো এটা কোনো ওয়ার্কশপ নয়, এটা একটা কাস্টমারের নিজস্ব গ্যারেজ, নিজস্ব গ্যারেজে এসে কাজ করতে হচ্ছে, যার জন্য এইরকম পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এই ভলভোর ফিল্টার সব এয়ার ফিল্টার, আর এই হচ্ছে দুটো গাড়ির ফিল্টার আছে, একটা করে আমরা নিয়ে নেব। ডিজেল ফিল্টার, ওয়াটার সেপারেটর, বাইপাস ফিল্টার। বাইপাস ফিল্টার দুটো হয়ে গেল। এখানে দুটো অয়েল ফিল্টার।
এয়ার ফিল্টারটা নিয়ে চলে আসো তো। কিচ্ছু হবে না, নাও না তুমি।